নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গেলে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে অন্তত ৮ জন গ্রামবাসী আহত হয়েছেন। ২২ ফেব্রুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আসার পরে আমরা ইসলামপুর বাড়ি এনে আমরা সবাই নদীর পাড়ে দাঁড়াইছি। এক দাসেরা গুলি করতেছে, প্রায় ১৫০ গুলির আওয়াজ হচ্ছে। কারা গুলি করতেছে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে চর লাপাং গ্রাম এলাকায় বালু উত্তোলন করছিল। এতে স্থানীয় গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী স্পিড বোর্ডে আসা একদল দুর্বৃত্ত এলোপাথাড়ি গুলি ছোড়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ সংবাদ পেয়ে আমরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ সত্যতা পাই। বালু মহল যারা ইজারাদার, বালু মহলের ইজারাদার দীর্ঘদিন ধরে তার সীমা অতিক্রম করে চরলাপাংয়ের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করারও সত্যতা পাওয়া যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ৫-এর নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলছেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এসব বালু মহল বন্ধ করতে হবে। আমি বলেছি যে দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি প্রত্যাশা করি যে এই বালু মহলে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে এই গ্রামের পর গ্রাম বিলীন করে দিচ্ছে, তাদেরকে বাধা দেওয়ার কারণে আজকে আমাদের চরলাপাং গ্রামের অনেক লোককে তারা গুলি করে, প্রকাশ্য দিবালোকে গুলি করে তাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।